গাজায় যুদ্ধবিরতি কার্যকরের ৬ দিন পর দ্বিতীয় মেয়াদে মুক্তি দেওয়া হয়েছে আরও ৪ ইসরায়েলি জিম্মিকে। এর বিনিময়ে ইসরায়েলের ওফার কারাগার থেকে মুক্তি পাবেন ১৮০ ফিলিস্তিনি। এদিকে গাজায় যুদ্ধবিরতি আর জিম্মি বিনিময়ের মধ্যেই পশ্চিম তীরে ইসরায়েলি সেনাদের হামলায় নিহত হয়েছেন অন্তত ২ ফিলিস্তিনি। শনিবার সকাল থেকে গাজা শহরের প্যালেস্টাইন স্কোয়ারের চারিদিকে ভিড় করতে থাকেন শত শত ফিলিস্তিনি। এরপরই সেখানে একে একে যুক্ত হতে থাকেন ফিলিস্তিনি স্বাধীনতাকামী গোষ্ঠী হামাসের সদস্যরা। কিছুক্ষণ পরেই সেখানে প্রবেশ করে রেড ক্রসের আন্তর্জাতিক কমিটি ICRC এর কয়েকটি গাড়ি। এ সময় একটি মুক্ত মঞ্চে কয়েকটি নথিতে সই করেন হামাস ও রেড ক্রসের ২ সদস্য। এরপরই রেড ক্রসের একটি গাড়ি থেকে বের করে আনা হয় জিম্মি ৪ ইসরায়েলি নারী সেনাকে। পরে হাস্যোজ্জ্বল মুখে রওনা দেন গন্তব্যে। এরই মধ্যে তাদেরকে ফিরে পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছে ইসরায়েল। জিম্মিদের ফিরিয়ে নিতে তেল আবিবের হোস্টেজ স্কোয়ারে অধীর আগ্রহে অপেক্ষা করছিলেন পরিবারের সদস্য ও স্থানীয়রা। এদিকে ৪ দিন ধরে অধিকৃত পশ্চিম তীরে সামরিক অভিযানের নামে হামলা ও ধরপাকড়ের মাত্রা বাড়িয়েছে নেতানিয়াহু বাহিনী। জেনিন শহর থেকে জোরপূর্বক ঘরবাড়ি ছেড়েছে শত শত বাসিন্দা। শুক্রবার রাতভর সেখানকার কাবাতিয়া শহরে ইসরায়েলি সেনাদের বোমা হামলায় প্রাণহানির পাশাপাশি পুড়ে যায় কয়েকটি বসতবাড়ি সহ যানবাহন। ইসরায়েলি সেনাদের এই ধরনের হামলাকে যুদ্ধ কৌশল বলে মন্তব্য করেছে জাতিসংঘ। হাসনা আক্তার, ডিবিসি নিউজ ডেস্ক।